হুমকি দিতেছে যে তো দোকানদারি করতে পারবি না, তোর লাগে বুঝপড়া আছে। আমি আমার অপরাধ হয়েছে, আমি হাত পাকা করি কেন, আমি ইসলামী আন্দোলন করি কেন, এই জন্য আমার হুমকি দিয়ে গেছে। 1:10-এর সময় আমি দোকানে বসা আমাকে আইয়া 15-20 জন পোলাপান নিয়ে এসে বিএনপির নেতা নিয়ে ইয়ে আমার হুমকি তুমকি দিতেছে। তারপর আমি ওই অপরাধ হয়েছে আমার জায়গায় আমি বালি রাখছি, বালি সরাইতে কইছে কে মোস্তাফিজ তালুকদার। সে আমারে বলছে যে বালি সরাই হবে, কিন্তু কেন, হ্যাঁ তোমার লাগে বুঝপরাস। তারপর আমার হ্যাঁ সে নিজে বলছে এবং তাদের মুখে কালকে আমার বলছে, আমার কাছে বলেন, আমার বাবার কাছে বলে বললে গেছে। আমার বাবার দোকান আছে, আমার বাবার কাছে বললে গেছে যে বালি সরাই গেল, বালি তা বাবা বলছে যে আমার জায়গায় আমি বালি রাখছি, তা তোমার সমস্যা, তোমার জায়গায় তো আমি বালি রাখি, আমার জায়গা আমি বালি রাখছি। তারপর আমাকে সে বলার পর আমি তারপর মনে করেন বলছি যে তাহলে বালি সরঞ্জাম লাগবে, তাহলে সে বাবা বলছে যে ওটা বালি প্রশাসন সরাইতে সরাই, আমি সরাইতে। তারপর তা গেছে, আমি আবার ওই কালকে ঈদে এসে আমি সামনে মনে করেন ওই করবো, ফলোর করবো, ঈদে এসে পর আমি ঈদ রাখছি, ওই না সইবার সারা দখল করছে আমার জায়গা দখল করছে। 5 তারিখের পরে আমার ওই জায়গা দখল করিয়ে এরা মনে করেন ওই একটা পানির দোকান বয়েছে, এরা টেট দিয়ে কি এরা মুজা কি কিসের আমরা কালকে কি সেটা বলেন, কালকে আমারে আইসা বলতে আছে যে কে বলতেছে নাম শুদ্ধ করেন, যে রাজীব তালুকদার, মনির হাওলাদার, এরপর আপনার এই তোফাজ্জেল খা, আর হচ্ছে যে আপনার মিরাজ শরীফ, এরা আমার দোকানের সামনে আইয়া আমার হুমকি দিয়ে গেছে। হুমকি দিতেছে যে তো দোকানদারি করতে পারবি না, তোর লাগে বুঝপড়া আছে। আমি আমার অপরাধ হয়েছে, আমি হাত পাকা করি কেন, আমি ইসলামী আন্দোলন করি কেন, এই জন্য আমার হুমকি দিয়ে গেছে, তোর লাগে বুঝপড়া আছে আমার লাগে। আমি বলছি তা আমি কিছু খারাপ কিছু বলিনি, সে আমার গালি গ্লাস করছে, অকর্ত বসা বাবা মা তুললে অকর্ত বসা গালি গ্লাস করার পর আমি কিচ্ছু বলিনি, সে চলে গেছে। তারপর আমারে বলছে তোর লাগে বুঝপড়া আছে, তোর হাত পা কাটমু, তোর ঠ্যাং কাটমু। এর আগে আমার মোস্তাফিজ তালুকদার হুমকি দিয়েছে, এর আগে মনে করেন মোস্তাফিজ তালুকদার আমার হুমকি দেওয়ার পর আমি তারপর কিছু বলিনি। তারপর আমার দোকানে ইয়ে সে বলছে যে এই দোকানের বালি সরাই গেল, তোমার লাগে বুঝপড়া আছে, তুমি আমাকে উল্টো চলো। আমি ইসলাম আন্দোলন করি, তার জন্য হ্যাঁ আমি উল্টো হয়ে গেছি। আমি ইসলাম আন্দোলন করি, হাতে তাদের সমস্যা হয়ে গেছে, তাহলে আমি ইসলাম আন্দোলন করবো না? আমার সাথে যেটা করছে তারা, সেটা আপনারা সবাই তো দেখছে, এখানে মানুষ আছে, এখানে আছে, তাদের ভয়ে কেউ মুখ খোলে না। আমার বিরুদ্ধে কোনো সাক্ষী দিতে চায় না, এবং তাদের ভয়, তারা যে হুমকি তুমকি দেখায়, তাদের ভয় তারা কিছু মুখ খুলে না। এখানে বেশি করে ওই মনির এবং করে মনে করেন রাজীব তালুকদার, এরা আমার মনে করেন হুমকি রুপি দেয় সবসময়। এবার আমি হাত পাকা করি কেন, এই জন্য আমার মনে করেন হুমকি রুপি সবসময় হাত পাকা ইসলামী আন্দোলন আমি করি। আপনি জনগণের উদ্দেশ্যে এবং প্রশাসনের কাছে কি বলতেছেন? আমি প্রশাসনের কাছে এটা দাবি করি যে এই সুস্থ বিচার আমার যেটা করে, যে আমার উপর কেন হুমকি তুমকি দেয়, আমার জীবন নিয়ে তারা মনে করেন খেলা করে, আমার জীবন নিয়ে হুমকি দেয়, আমার জীবন মনে করেন এরা খুন করবে, আমার এই হিসাব পর্যন্ত হুমকি দেয়। আমি আমার ঘর পর্যন্ত তারা বিএনপির অফিস বানাইতে চায়, এরকম মনে করেন তারা আমার হুমকি দেয়, আমার বাবারা দেয় এবং আমারও দেয়। তারা আমার মনে করেন জীবন নিয়ে আমার মনে করেন এটা প্রশাসনের কাছে আমার দাবি, প্রশাসন আমার এইটা মনে করেন তারা সংক্ষেপ করে, আমার আর কোনো দাবি। ওইটা খিলাইয়া এই ওইটা এবার এনে ঠিক আছে, আমি এবার এই আমার ঈদে এসে কালকে আমি এনে ফলোর করবো, এইটার ফলোর করে দেবো, যে পানি ফুনি মনে করেন ভিতরে গেলে নিজে বাড়ি নেমে এই কারণে আমি আসছি। ওইটা সরাইয়া এখানে তো জায়গা নেই থোয়া, আমি ওখানে থুইছি, আইয়া হে আমার হুমকি দেওয়া শুরু করে দিয়েছে রাজীব তালুকদার। প্রশাসন দিয়ে সরাইতেছে না, প্রশাসন দিয়ে সরাইতেছে, এবার এইটা আবার এইটা বয়সে কালকে এটা বয়সে এই যে সরানোর পর বয়সে যাই না, আমি এবার এটা সরাই আমার ঈদ নামাইছে এই জায়গায়, এইটার আবার হে আবার কাল বয়সে আমার দখল করতে, আবার দখল করতে আমার জায়গা এই বয়সে হে বই আমার আবার আমার হুমকি দেয়, এইটা লম্বা করিয়া এইভাবে মনে করো বাপ খালু কেটে কেটে আছে, তুই ফিরিস, এই আমার হুমকি দিয়ে দেয়। ওই যে মনির, ওই পাশে মনির, এই আমার গালাগালি করছে, নাসির মেম্বারের ভাই মনির অনেক গালাগালি করছে, আমি কিছু বলিনি। আমি বলছি যে যাও, আমি কিছু বলিনি, আমি রয়েছি যে দেখো যে আমার তো কোনো মনে করেন অপরাধ থাকলে মানুষের নেই, আর এদের ভয় কেউ এটা ডিসিআর
এখন ওদের ভয় কেউ মুখও খোলে না এবং মনে করে ওদের ভয় কেউ কোনো আমার বিরুদ্ধে কোনো সাক্ষী দিতেছে আমার পক্ষে কোনো সাক্ষী দিতেছে নাকি